لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتي زبان كله درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله আল্লাহ পাকের অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাকে আমাকে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে সর্বোৎকৃষ্ট মাজলিস কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে কিছু দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আলহামদুলিল্লাহ আমাদের গত সপ্তাহে সূরাতুল বাকারার ৯৯ নম্বর আয়াতে কারিমার আলোচনা শেষ হয়েছিল। আজকে থেকে ১০০ নম্বর আয়াতে কারিমার তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ১০০ নম্বর আয়াতে কারিমায়
বনি ইসরাইলদের কথাই বলতেছেন। রব বলেন, আওয়া কুল্লামা আহাদু আহদা, আওয়া হামজায়ে ইসতিফহামিয়া, কতই না আশ্চর্যের একটা বিষয় যে কুল্লামা আহাদু আহদান, যখন তারা কোনো বিষয়ে অঙ্গীকার করে, অর্থাৎ বনি ইসরাইলরা আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করে, অঙ্গীকার করার পরও নাবাদাহু, ওই অঙ্গীকারকে তারা নিক্ষেপ করে ফেলে দেয়, অঙ্গীকারকে ছুঁড়ে ফেলে, অর্থাৎ অঙ্গীকারকে ভঙ্গ করে ফেলে, অঙ্গীকার রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না। ফারিকুম মিনহুম, তাদের মধ্য থেকে কতক দল, কতক মানুষ, কিছু ফরিক বনি ইসরাইলদের মধ্য থেকে কিছু ফরিক, কিছু দল আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাকে ছুঁড়ে ফেলে দেয়, নিক্ষেপ করে, অর্থাৎ ওয়াদাকে ভঙ্গ করে। ওয়াদাকে কি করে? ভঙ্গ করে। তাফসীরের কিতাবের ভিতরে রেখে কি ওয়াদা ছিল আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা যেটা বোঝাতে চায়, আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওয়াদা নিয়েছে যে যখন তোমাদের কাছে শেষ নবী আসবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তখন তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিবে, অর্থাৎ তোমরা তার ইতাআত করবে, আনুগত্য করবে। কিন্তু পরিশেষে দেখা যায় যখন আল্লাহ রাসূল নবুয়ত যখন প্রকাশ পেয়ে যায়, তখন বনি ইসরাইল আল্লাহ রাসূলকে কি করে নেয়? মানে নেয়। মানছে? মানে নেয়, অস্বীকার করছে। পিছন থেকে অতি আয়াতগুলো চলে আসছে। আল্লাহ বলেন, বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং অধিকাংশ তারা সেই বিষয়ে বিশ্বাস করে নেয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান আনয়ন করে নেয় যে নবী মুহাম্মদ শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। এর উপরে তারা মূলত কোনো ঈমানই আনে না অধিকাংশ। 101 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা আবারও বলতেছেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা জাআহুম, যখন তাদের কাছে আসলো রাসূল, যখন তাদের কাছে কে আসলো? রাসূল আসলো। রাসূল কার তরফ থেকে আসছে? মিন ইনদিল্লাহ, কার তরফ থেকে? আল্লাহ পাকের তরফ থেকে যখন তাদের কাছে রাসূল আসলো, অর্থাৎ এই রাসূল দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। কেমন রাসূল? মুসাদ্দিকুন, যে রাসূল সত্যায়ন করে, লিমা মাআহুম, যা তাদের সাথে আছে, যা তাদের সাথে আছে, অর্থাৎ তাদের সাথে যে সকল বিষয়গুলো আছে, কিতাবাদিগুলো আছে, তাওরাত, জাবুর, ইনজিল, ওই সকল বিষয়গুলোকে কি করে? সত্যায়ন করে। আসার পরেও নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দিয়েছিল, অর্থাৎ যারা আহলে ইলম ছিল, যারা কিতাব বুঝত, ওই তাদের মধ্য থেকে একটা দল আল্লাহ রাসূলকে ছুড়েছেন, ছেড়ে দিয়েছেন, ওয়াদাকে বরখেলাপ করেছেন, নিক্ষেপ করে দিয়েছেন। কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম, আল্লাহ তাআলার কিতাবকে তারা তাদের পিঠে একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন,
অর্থাৎ আল্লাহ তাআলার কিতাবকে তারা মানে না, আল্লাহ তাআলার কিতাবকে তারা অস্বীকার করেছে। এমন ভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে কাআন্নাহুম, যেন তারা লা ইয়ালামুন, এই বিষয়ে কোনো কিছু জানে। এমন ভাবে আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার কোরআন আর এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করেছে, তাদের ভাবটা ছিল এরকম যেন তারা এই বিষয়টি কি করে না জানে না। অথচ তারা জানে, অথচ তারা বুঝে, অথচ তারা সব কিছুই তাদের কাছে একদম দিবালোকের সুস্পষ্ট সুস্পষ্ট জিনিস, দলিল আদিল্লা থাকার পরেও তারা আল্লাহ তাআলার কিতাবকে তাদের পিছনে কি করেছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই ছিল 101 নম্বর আয়াতে কারিমা। 102 নম্বর আয়াতে কারিমায় বিশাল একটা আয়াত, প্রায় 1 পৃষ্ঠার অর্ধ পৃষ্ঠার উপরে 3 ভাগের 2 ভাগ একটা আয়াতে কারিমা। এই আয়াতদের ভিতরে অনেক আলোচনা, অনেক কথা, এই জন্য এখানে আমি একটু সংক্ষেপ করেছি। অনেকেই জেনে থাকবেন, এখন অনেক কম, কিন্তু এক সময় বা এখনো ইয়াতে পাওয়া যায় বিভিন্ন মার্কেটে যে সুলাইমানি খাবনা বই আছে কিনা, আছে না? আবার পাওয়া যায় যে এই কি করে সুলাইমানি জাদু, সুলাইমানি জাদু, এরকম অনেক একদম মুখরোচক বই কিন্তু বাজারে আছে। জাদুবিদ্যা যাকে বলে, কি জাদুবিদ্যা যাকে বলে, এই জাদুবিদ্যা কোথা থেকে কিভাবে? এখানে 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সেই বিষয়টা একটু তুলে ধরেছেন, সেহের সম্পর্কে, জাদু সম্পর্কে। এর আগে অনেক কথা বুঝতে হবে। আল্লাহ তাআলা এখানে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সময়, তখনকার যুগে ওই ইহুদিরা তারা জাদুটোনা করত। কি করত? জাদুটোনা। আচ্ছা, এর ইতিহাসটা কি? ইতিহাসটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের আগে, বুঝবেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের আগে, সুলাইমান আলাইহিস সালামের আমলে না, আমলের আগে। আচ্ছা, তখন জিন জাতিরা, জিন্নাতের ভিতরে কিন্তু কয়েক শ্রেণীর আছে, ভালো আছে, মন্দ আছে। এই জিন জাতির একদলকে শয়তান বলা হয়, অর্থাৎ খারাপ দুষ্ট যে প্রকৃতির আছে এদেরকে। তো এই জিন জাতির ভিতর থেকে শয়তানরা, আল্লাহ তাআলা তাদেরকে এমন পাওয়ার দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, তারা একদম আসমানে পৌঁছে যেতে পারত। কোথায়? আসমানে পৌঁছে যেতে পারত। আসমানে পৌঁছার পরে ওই জায়গায় এই জগতের যে পরিচালনা সম্পর্কে আল্লাহ তাআলার তরফ থেকে যে বিধানগুলো আসত, এগুলা নিয়ে অনেক সময় ফেরেশতাদের ভিতরে আলাপ আলোচনা হইতো যে এরকম হবে, এরকম হবে। স্বাভাবিক, যেমন একটা অফিসের ভিতরে যখন স্টাফরা থাকে, কোনো কিছু হওয়ার আগে স্টাফরা এটা আগে জানে, আলোচনা হয়, পর্যালোচনা হয়। তো এখন বোর্ড মিটিং এর ভিতরে দেখা যায় আলোচনা করতেছে অফিসাররা, কিন্তু কেয়ারটেকার বা খাদেম ওই গিলাস পানি দিচ্ছে, চা খাওয়াচ্ছে, হ্যাঁ কিছু কিছু শুনে। কি ভাই, সেও কিছু কিছু শুনে, ও শুনে আইসা ওই বাইরে কিন্তু প্রচার করে দেয়, আসতেছে তোমাদের সম্পর্কে এরকম বিষয়টা এরকম। তো এই জিনজাতিরা যখন আসমান পর্যন্ত পৌঁছতে পারতো, তখন ওই ফেরেশতাদের কাছ থেকে তারা অনেক কিছু জানতে পারত ওই কথা প্রসঙ্গে, এবং তাদের কাছ থেকে যে পৃথিবীতে কি আসবে, কি আযাব, কি রহমত, কি গজব, কি শাস্তি, এগুলো তারা কি করতো, জানতে পারত। এগুলো তারা জেনে পরবর্তীতে
বাবেল শহরে, ইরাকের একটা শহর আছে, বাবেল শহরের এক ঘটনা। তো বাবেল শহরের গণকদের কাছে এসে বলতো, তাদের কাছে, গণকদের কাছে এসে বলতো। যেমন আমাদের কাছে এখন অনেক মানুষ এরকম আছে যারা গণককে কি করে, বিশ্বাস করে, করে না? এখন তো কমে গেছে। আগে দেখছি ওই রাস্তার দ্বারা দ্বারা ডাকা সহ টিয়া পাখি নিয়ে বসে থাকতো, হাত দেখাইতো। এখনো মনে হয় হাত দেখানো লোক আছে, আছে না? টিয়া পাখির রূপ মনে হয় নাই, আছে? আচ্ছা, তো যাই হোক, হাত দেখায়, রাশিফল দেখায়, যা হওয়ার সব কিছু। তো ওরা জিনজাতিরা এসে গণকদের কাছে বলতো যে ওই শয়তানরা এরকম এরকম হবে, যতটুকু নিউজ পেয়েছি এরকম এরকম। তো তখন গণকরা এটাকে তাদের দলবল ভক্তবৃন্দ যারা আছে তাদের কাছে প্রচার করে। তো দেখা যায় ফাইসালও তো আগে থেকে রপ্ত করে রাখছে, তো সে অনুযায়ী কাজ হইত, সে অনুযায়ী কাজ হয়ে যেত, যে বৃষ্টি হচ্ছে, আযাব আসতেছে, অথবা অমুক জায়গায় এটা হচ্ছে। তো তখন স্বাভাবিকভাবে সরলমনা মানুষগুলা তখন ওই গণকদেরকে বিশ্বাস করত। তখন গণকদেরকে প্রতি তাদের ঈমান চলে গেছিল যে হ্যাঁ, এরা তো সব কিছুই জানে, ওরা তো সব কিছুই জানে। এমত অবস্থায় আস্তে আস্তে করে ওরা যা জানতো, কারা, জিন্নাত শয়তানরা, তারা ফেরেশতাদের কাছ থেকে যতটুকু জানতে পারত, জমিনে এসে এর সাথে আরো সত্য মিথ্যা মিলাইয়া, একটা সত্য হইলে 70টা মিথ্যা, এর ভিতরে সংমিশ্রণ করে এগুলা কি করতো, প্রচার করত। এই অবস্থাতেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আমলে আত্মপর্যন্ত চলতেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পয়গম্বর হলো, তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা এবং ইবনে কুতুবের বর্ণনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন, ও এর আগে এই গণকগুলা করতো কি, এবং ওই শহরের মানুষগুলা এই জাদুগুলা তারা এমন পর্যায়ে চলে গেছিল, তারা ভয় আকারে লেখা শুরু করতেছে, এটা করলে এটা হয়, এইভাবে করলে এইভাবে হয়, এরকম দেখলে এরকম হয়, ভয় আকারে লিপিবদ্ধ করা শুরু করছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সকল বইগুলাকে একত্রিত করে, জাদুগুলার যত বইগুলা যা আছে সবগুলাকে একত্রিত করে ওনার যে সিংহাসন ছিল, এই সিংহাসনের নিচে এটাকে মাটির নিচে পুঁতে রাখে। এবং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন এক বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করলেন যে এটাকে কেউ যদি চুরি করতে আসে, ওই সিংহাসনের কাছে আসা মাত্র ওই জিন জ্বলে পড়ে একদম ছাই হয়ে যায়, আর কেউ আসতে পারে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, এটাকে আর কেউ গ্রহণ করতে পারে নাই, আর কেউ ছিল। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে তার এক জিন এসে মানুষদেরকে বলল, কই শোনো, পয়গম্বর সুলাইমান কিভাবে রাজত্ব চালাইতো কেউ জানো? তোমরা তো জানো না, আমরা জানি। ওই কি, ওই তার সিংহাসনের নিচে একদম গুপ্ত ভান্ডার আছে, কি বিশাল গুপ্ত ভান্ডার আছে, ওইটাকে তোমরা বের করে নিয়ে আসো। তো এখন মানুষরা বলতেছে, কই তাহলে তুমিও চলো সাথে, তুমিও চলো, তুমি যখন জায়গা চিনো, তুমি যখন সব কিছু জানো, তাহলে তুমি আমাদেরকে রাহবারের কাজ করো। তখন বলতেছে যে আমি যাব না, কারণ ও জানে যে আমি যদি এর আশেপাশে যাই তাহলে আমি জলে পড়ে ছাই হয়ে যাব। তখন ওভাবেই পয়গম্বর সুলাইমান জিনদের জন্য এইভাবেই পদ্ধতি গ্রহণ করেছে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পদ্ধতি গ্রহণ করেন যে কোনো মানুষ এটাকে নিতে পারবে। তো
মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য বলতেছে যে এক কাজ করো, আমি এখন স্ত্রী দাঁড়িয়ে আছি, তোমরা যাও, তোমরা যদি সেখানে যদি কোনো কিছু যদি না পাও তাহলে পরবর্তীতে এসে তোমরা আমাকে হত্যা করে দিবে, আমি এখানে দাঁড়িয়ে আছি, কোথাও যাবো না। তো লোকজন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে মাটি খনন করা শুরু করছে। হ্যাঁ, শুরু করার পরে দেখে ওই বিশাল এক ভয় আকারে যেগুলাকে তিনি মাটির নিচে পুঁতে রেখেছিল এগুলো তারা পেয়ে গেছে। এগুলো পাওয়ার পরে এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তো নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো এগুলোর বিরোধিতা করেছেন, কারণ তিনি তো নবী। এখন ওরা আবার ওই সকল জিনিস দিয়ে জাদুটনা করা শুরু করছে। আল্লাহ তাআলা ওই কথাটাকে এখানে বলছেন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সেখানে বলেছেন যে এই কথাটা এর আগে আসেন জাদু আর নবীদের মুজিজা এর ভিতরে পার্থক্য সেখানে আসবে, যে তারা অনেক প্রকারের জাদু করত, যে তারা যে জাদু শিখত, আর এদিক দিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি পুরো আয়াতের সারসংক্ষেপ বলতেছি। আল্লাহ তাআলা পরবর্তীতে 2 জন ফেরেশতা বাবেল শহরে প্রেরণ করেছিলেন। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা বাবেল শহরে প্রেরণ করেছিলেন। একজনের নাম হলো হারুত, আরেকজনের নাম হলো মারুত। একজনের নাম কি? হারুত, আরেকজনের নাম মারুত। এই হারুত মারুতকে আল্লাহ তাআলা বলেই দিয়েছিলেন, কিছু শিখিয়ে দিয়েছিলেন যে জাদুটনার যত বিদ্যা আছে তাদের কাছে ছিল, কিন্তু তারা মানুষদেরকে শিখাইত না। শিখানোর আগে তাদের কাছে যখন আসতো তখন তারা বলতো, তোমরা জাদুটনা শিখতে আসছো, আমরা তো তোমাদের জন্য পরীক্ষা শুরু করছি, কোনো ক্ষতি কোনো লাভ আমাদের কাছে তো কিছু নাই, সুতরাং তোমরা যদি এগুলো শিক্ষা গ্রহণ করো, ক্ষতি ছাড়া উপকার কোনো কিছুই নাই। এই কথাটা তারা বলেনি যে ইন্নামা নাহনু ফিতনা হয়ে আসতেছে, যে আমরা তোমাদের জন্য পরীক্ষা শুরু। মানে তারা বলেই দিত যে আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের কাছে পাঠাইছে কি হিসেবে? পরীক্ষা হিসেবে, যে তোমরা কিভাবে আমাদেরকে গ্রহণ করো। তো এভাবেই চলতেছিল। তারা কি কি শিক্ষা দিত এই কোরআনে কারীমের আয়াতের ভিতরে আসে। তো তৎকালীন জামানায় জাদু বিদ্যাটা বড় প্রচলন ছিল। জাদু আর মুজিজা, সিহর আর মুজিজা এর ভিতরে পার্থক্য কি? জাদু আর মুজিজা নবীদের থেকে প্রকাশ পায়। মুজিজা বলেন, মুজিজা কাদের থেকে প্রকাশ পায়? নবীদের থেকে প্রকাশ পায়। আরেকটা হলো কারামাত, এটা ওলি আউলিয়া আল্লাহ তাআলার খাস পিয়ারা বুজুর্গ উলামায়ে কেরামদের থেকে প্রকাশ পায়। আর জাদু এটা হলো বেনামাজি, শরীয়তের কোনো হুকুম যাদের ভিতরে নাই তাদের থেকে জাদু প্রকাশ পায়। কথা বুঝাইতে পারছি? জাদুর ক্ষেত্রে উপকরণ লাগে, জাদু দেখাইতে গেলে কি লাগে? উপকরণ লাগে। আর মুজিজার ক্ষেত্রে কোনো উপকরণ নেই। জাদুর ক্ষেত্রে কারণ থাকতে হয়, এছাড়া কেউ জাদু দেখাতে পারবে না। আর মুজিজার ক্ষেত্রে কোনো কারণ লাগে না। যেমন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে যখন ফালানো হলো, আগুন জ্বলতেছে, তাই না? আগুন জ্বলতেছে, এমন আগুনের ধারে কাছে কেউ যেতে পারে না। এখন ফালানোর জন্য পরবর্তীতে শয়তান পরামর্শ করে, এমনি ফালাইতে পারবে না, চরকি বানায়া দূরের থেকে নিক্ষেপ করো, তারপরেই ইব্রাহিমকে কি করতে পারবা? সেখানে তোমরা এই ফালাইতে পারো। তো কিতাবের ভিতরে লেখে, কোনো তাফসীরে কিতাবে, সেখান থেকে যুদ্ধের ভিতরে মিনজানিক যে যন্ত্রণা ছিল, মিনজানিক বুঝুন, ওই দেওয়ালগুলা ভাঙার জন্য পিছন এক দূর থেকে পাথর নিক্ষেপ। এই মিনজানিক ওই চরকির থেকেই আবিষ্কার করে শয়তানের বুদ্ধি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফালানো হলো, আল্লাহ কি বললেন? কুল্লা ইয়া নারু কুনি বারদা
বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মুসলমান ভাইরা আমার, আমার রব আমার আল্লাহ আদেশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও, শীতলদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হবে না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি হয়ে যায়, আবার এমন গরমও হবে না যেই গরমের কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায়। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক, আরামদায়ক তুমি হয়ে যাও। ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে আছে, সুস্থ শরীরে কোনো উপকরণ ছাড়া। নমরুদ সহকারে হাজার হাজার মানুষ থেকে আশ্চর্য হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? এটা হলো নবীর মুজিজা, যেটা কোনো কারণ ছাড়া সরাসরি আল্লাহ তাআলা নবীদের থেকে প্রকাশ করে। এর নাম কি? মুজিজা। আবার মানুষও আগুনের ভিতরে প্রবেশ করে, শরীরের ভিতরে ভেষজ লাগায়া, শরীরের ভিতরে ভেষজ লাগায়া, এরকম কি আছে, আসবাব আছে, আগুনের ভিতরে যাওয়া যায়, যাওয়া যায় না, শরীরের কোনো ক্ষতি হয় না। তো ওটা হলো জাদু, শরীরে ভেষজ লাগিয়ে আগুনের ভিতরে যাওয়া, আগুন শরীরের কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো কি? একটা জাদু, এটা একটা উপকরণ। সে উপকরণ গ্রহণ করেছে বিধায় সে তার শরীরকে কি রাখছে? সেফ রাখছে। আর পয়গম্বররা কোনো উপকরণ গ্রহণ করে না, সরাসরি কার থেকে আসে? বলেন, সরাসরি কার থেকে আসে? আল্লাহ পাকের তরফ থেকে আসে। এই জন্যই তো দেখা যায় সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাতের আঁধারে আল্লাহর নবীর ঘর মোবারককে যখন ঘেরাও করে ফেলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে আল্লাহর রাসূল বললেন, আলী রে, আমি তো চলে যাব। আর জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আর এখানে থাকার কোনো অপশন নাই, বের হয়ে যান। আল্লাহর রাসূল বলেন, কই কেমনে বের হব? চতুর্দিকে 100 যুবক নাঙ্গা তলোয়ার নিয়ে আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন বলে, ওগো নবীজি, কোনো কিচ্ছু করতে হবে না, এক মুষ্টি বালি দেন আর আপনি পড়েন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী হাতের ভিতরে মুষ্টিময় বালুকে মুষ্টিময় করে এর ভিতরে ফু দেন, ফু দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেন। আল্লাহর নবী বলেন, কই ফু দিলে কি হবে, কেমনে হবে? জিবরিল আমিন বলে, ফু দেওয়া আপনার কাজ, বাকি কাজ হইল আমার রবের। আল্লাহু আকবার বলেন। নবী ফু দেন, আল্লাহর নবী ফু দিলেন, আর বাড়িগুলোকে সরাসরি আল্লাহ তাআলা সকল কাফেরদের চোখের ভিতরে পৌঁছিয়ে দিলেন। আর কাফেররা আল্লাহর নবীকে দেখতে পায় না। নবীজি বের হয়, আস্তে আস্তে করে কাফেরদের সামনে দিয়ে বের হয়ে চলে যায়। কাফেররা দেখে না, এই যে আল্লাহর নবীকে দেখে না, দেখতে না পারাটাই এটা হলো নবীর জন্য নবীর মুজিজা, যেটা কোনো কারণ ছাড়া, কোনো উপকরণ ছাড়া। এটা কার থেকে আসে? আল্লাহ পাক রবের তরফ থেকে। এটা নবীদের দ্বারাই সম্ভব, এটা নবীদের থেকেই হবে। পয়গম্বর সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুগলের নিচে হাত দিতেন, আবার হাত বের করতেন। হাত বের করার সাথে সাথে হাত থেকে একদম ওই যে চন্দ্রের 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আলো তার হাত থেকে বের হয়ে যেত। সুবহানাল্লাহ, এটা ছিল মুজিজা। সাইয়্যিদুনা মূসা লাঠিকে জমিনের মধ্যে ফেলে দেয়, লাঠি আবার সাপ হয়ে যায়। এটা হলো নবীর জন্য মুজিজা। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরের পাশে গিয়ে যখন বলতো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে তুমি জাগ্রত হও, তখন মৃত ব্যক্তির সাথে সাথে জীবিত হয়ে যাইত। এটা হলো নবীর মুজিজা, এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়।
আপনি আর আমি যদি 1000 বার বলি কোনো মৃত ব্যক্তিকে আল্লাহর অনুমতিতে ওঠো, জীবিত হবে, এর নাম হলো কি মুজিজা। আবার আউলিয়ায়ে কেরামের তরফ থেকে, আহলুল্লাহদের তরফ থেকে কখনো কখনো একদম ধারণার বাইরে কিছু কাজ প্রকাশ হয়, এটাকে বলা হয় কারামত। নবী না, কিন্তু আউলিয়ায়ে কেরামের তরফ থেকে যদি কোনো কাজ হয় যেগুলো বুঝে আসে না, কোনো উপকরণ ছাড়া যদি এরকম যদি কোনো আশ্চর্য ধরনের কোনো কাজ প্রকাশ হয়, এটাকে কি বলা হয়? কারামত। আর আহলুস সুন্নাহ আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হলো সত্য, এটাকে বিশ্বাস করতে হবে, এটাকে বিশ্বাস করতে। বাংলার জমিনের অনেক কারগুজারি আছে, বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইতে, এরকম অনেক কিছু আছে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ছিল বাংলার জমিনে, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব ছিল, আল্লামা আহমদ শফি সাহেব ছিল, জুনায়েদ বাবুনগরী সাহেব ছিল, আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব হুজুর ছিল, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব ছিল। আল্লাহু আকবার। এক লোক ঘটনা আমরা শুনছি, এক লোক আসছে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহিমাহুল্লাহর কাছে, এক গ্লাস পানি পড়ে, তো হুজুর একটু পানিতে ফু দিয়ে দেন। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব পানিতে ফু দিচ্ছে, তো যেভাবে ফু দিছে এটা তার মনোনীত হয়নি। তো তখন বলতেছে, হুজুর কি ফু দিলেন, একটু ভালো করে দেন। আমি তো দিচ্ছি, হুজুর কি করলেন বুঝলাম, আচ্ছা ঠিক আছে তাহলে ফু দিব। আচ্ছা ঠিক আছে, তুমি গিলাসটা ধরো। এখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব এবার ফু যখন গিলাসের ভিতরে দিচ্ছে, গিলাস সাথে সাথে একদম 2 টুকরা হয়ে তার হাত থেকে ফসকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এই ছিল পাওয়ার, ইমানি পাওয়ার। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহ সিলেটের ছিলেন। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রাহিমাহুল্লাহ তো উনি রাতের আঁধারে এক জায়গায় মাহফিলে গেছে। তো মাহফিলে গেছে, তো যেতে যেতে রাস্তার মাঝখানে রাতে যখন আসতেছে, গাড়ির তেল নাই, তেল শেষ, তেল নাই, গাড়ি চলবে কিভাবে? ড্রাইভারের মাথা খারাপ, ড্রাইভারের মাথা খারাপ, এটা কেমনে চলবে? তো হুজুর তো অনেক বড়, ভয়ে বলেন, সাহস করে ড্রাইভারের কাছে বলতেছে যে হযরত তেল তো শেষ, মনে হয় যেতে পারবো না, ওই গাড়ি থামাও। গাড়ি থামায় ওই রাস্তার পাশ থেকে ওই যাও, কিছু পানি উঠাই নিয়ে আসো। কি ওই পানি উঠে, তো পানি উঠাইছে ড্রাইভার, পানি উঠায় ট্যাঙ্কির ভিতরে ঢালো, ঢালছে, এবার স্টার্ট দাও, এবার স্টার্ট দাও। ওনাদের কারগুজারির ভিতরে আসছে, যেগুলো তারা দেখছে, ড্রাইভার নিজে বর্ণনা করছে। এরপরে গাড়ি চলতেছে চলতেছে চলতেছে, একদম তেলের পাম্পে গেছে, তখন দেখি স্টার্ট বন্ধ করছে। সুবহানাল্লাহ। এগুলো ছিল আউলিয়া কেরামের কারামত। যেখানে সবকিছু শেষ, সেখানে আল্লাহ তাআলার তরফ থেকে নুসরত আসে, আল্লাহ তাআলার তরফ থেকে নুসরত আসে। শাইখে বালিয়া আমাদের ময়মনসিংহের গিয়াসউদ্দিন শাহ হুজুর ইন্তেকাল করেছে। অনেক কারগুজারি ওনাদের আছে, অনেক কারগুজারি ওনাদের আছে। আল্লাহ ওলিদের কারগুজারি, আল্লাহ ওলিদের থেকে যখন আশ্চর্য ধরনের কোনো ঘটনা, কোনো কাজ প্রকাশ হয়, এটাকে বলা হয় কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত সত্য। এটা কারা কারামত? আল্লাহর ওলি কারা? কয় আল্লাহর ওলি যারা শরীয়ত বিরোধী কোনো কাজ করে না। আল্লাহর ওলি চিনার অনেক উপায় আছে। হাদিসের ভিতরে 1 নম্বর উপায় হলো আল্লাহর ওলি ওই সকল মানুষকে বলা হয় যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যার চেহারার দিকে তাকাইলে কার কথা স্মরণ হয়? বান্দা মানুষ দুনিয়ার থেকে চলে এসে আল্লাহ মুখী হয়ে যায়, তখন সে মনে করে যে আখিরাতের একটা জগৎ আছে, নামাজ রোজা কালাম কিছু করতে হবে, যে কিছু আল্লাহ পাকের কথা যখন স্মরণ হয়, আল্লাহর ওলি চিনার এই আল্লাহ একটা উপায়।
এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর ওলি যারা হবে তারা শরীয়ত বিরোধী কোনো কাজ তারা কখনোই করবে না, শরীয়তের বহির্ভূত কোনো কাজ কখনোই করবে না। এক আল্লাহর ওলি ছিলেন, তো ওনার অনেক প্রসিদ্ধি ছিল, অনেক নাম করা ছিল, মাশহুর ছিল। তো ওনার খাদেম একদিন বলতেছে, কই হযরত, কি আল্লাহর ওলি আপনি বললেন? কে রে? আজ পর্যন্ত তো আপনার কাছ থেকে কোনো ধরনের আশ্চর্য ধরনের কোনো কিছু তো দেখলাম না, কত পেশাব, কত কিছু করছে, এই করছে, সেই করছে, কিন্তু আপনার কাছ থেকে তো কোনো কিছু প্রকাশ হইল না, এরকম তো কোনো কিছুই দেখি না। আমাদের মতনই আপনি স্বাভাবিক নামাজ পড়েন, রোজা করেন, এই করেন, সেই করেন, নেক কাজ করেন, আমাদের মতনই তো স্বাভাবিক। কই তুমি আমার কাছ থেকে আশ্চর্য ধরনের কোনো কিছু পাও নাই? কই না হযরত, পাই নাই। তো তখন ওই আল্লাহর ওলি খাদেমকে বলতেছে, কই আচ্ছা বলো তো, তুমি আমার কাছে যতদিন আসছো, যত বছর যাবত তুমি আমার কাছে আসছো, কোন দিন তুমি দেখেছ যে আমি কোনো একটা কাজ সুন্নতের বহির্ভূত করেছি? আমার কোনো কাজ ফরজ না, ওয়াজিব না, আমার থেকে কোনো একটা সুন্নত কোনো সময় ছুটে গেছে কিনা তুমি এটা বলো। তখন খাদেম যখন চিন্তা করে বলে, না হযরত, কখনোই দেখি নাই আপনার তরফ থেকে আদনার থেকে আদনার নবীজির সুন্নত কখনো ছুটে নাই, নবীজির সুন্নত কখনোই ছুটে নাই। তখন উনি বলতেছে, আমার কাছ থেকে নবীজির সুন্নত যদি কখনো না ছুটে, এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? তুমি আর কি দেখতে চাও? কারণ নবীজির সুন্নতের অনুসরণ করা, ইবাদত করতে পারা, এটা কার তরফ থেকে আসে? আল্লাহ পাকের তরফ থেকে আসে। আপনি আর আমি ইচ্ছা করে এখানে বসতে পারেন নাই, আপনি আর আমি ইচ্ছা করে এশার নামাজ পড়তে পারেন নাই, আপনি আর আমি ইচ্ছা করে নেক আমল করতে পারি না। তৌফিক কাকে দিতে হয়? আল্লাহ দিলে তাহলে সম্ভব। এই জন্য যারা আল্লাহর ওলি হবেন, যারা হাক্কানি আলেম হবে, তিনাদের কাছ থেকে কখনোই শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে, সে কখনো হারাম কাজে কখনো সম্পৃক্ত থাকবে না। কোন ক্ষেত্রে জীবিকা উপার্জন করার ক্ষেত্রে কোনো হারাম উপার্জনের ক্ষেত্রে সম্পৃক্ত হবে, সর্বদাই একদম শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতির উপরে সে থাকবে। আর এগুলা শরীয়তের উপরে যখন থাকবে, তখন তাদের উপরে বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে, তাদের উপরে অনেক বালা, অনেক পরীক্ষা আসবে। কারণ নবীরা শরীয়তের উপরে ছিল, আর তাদের উপরে একের পর একের পর পরীক্ষা আসছে। সাইয়্যিদুনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি শেষ জামানায় এমন অবস্থায় হয়ে গেল, ওনাকে বড় বিচারপতির দায়িত্ব নেওয়ার জন্য ওই জামানার বাদশাহ বললেন। উনি বললেন, কই না, আমি বিচারকের কাজের বিচারকে বসবো। কই তুমি যদি না বসো তাহলে তোমাকে গ্রেফতার করা হবে। গ্রেফতার করলেন। পরিশেষে হলো কি, সাইয়্যিদুনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানার ভিতরে বিষ দিয়ে তাকে শহীদ করা হয়েছে। কিন্তু তথাপি শরীয়ত ছাড়ে, কোরআন ছাড়ে না, সুন্নাত ছাড়ে। আর যারা জাদুটনা করবে তাদেরকে দেখবেন, তাদের, আচ্ছা আপনারাই বলেন, যারা জাদুটনা করে তাদের শরীরের ভিতরে, তাদের পোশাকে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত শরীয়তের কোনো গন্ধ পাওয়া যায়? হ্যাঁ, গাঞ্জা একটাও খাওয়া কোনোদিন বাদ দেয়। যত ধরনের আছে বিড়ি সিগারেটের তাদের কাছে কোনো কি নাই, খাওয়া নাই। মাদক সেবনের যা আছে সর্বোচ্চ পর্যায়ে আছে তাদের কাছে। এবং নবীজির কোনো সুন্নত নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিন্তু দেখবে তারা কুফরি করে করে ঠিক জাদুটনা ঠিক করতেছে, এবং তাদের জাদুটনা কাজও হয়, জাদুটনা কাজও হয়। আর এই জাদুটা যে কোনো মানুষের জন্যই এটা প্রয়োগ হতে পারে। নবী রাসূলদের জন্য জাদু প্রয়োগ হয়েছে। জাদুর যে ক্রিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছিল? জাদু করা হয় নাই? কি হয়? জাদু করা হয়েছিল। ইতিহাস এই জাদুর থেকে বাঁচার জন্যই আল্লাহ তাআলা কি শিখিয়ে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। সূরাতুল ফালাক, সূরা নাস, এই আমল হলো
যদি কোনো বান্দা বান্দি সকাল সন্ধ্যা এই মুআব্বাযাতাইন অর্থাৎ ফালাক আর নাস কেউ যদি নিয়মিত তেলাওয়াত করে, কোনো বদ শয়তান এবং কোনো জাদুটনা কোনো দিন তার উপরে আসর করবে, কোনো দিন করবে। এবং সূরা তাহার আরো কিছু আয়াত আছে, সূরা তাহার আরেকটা আয়াত আছে, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর। এই আয়াতটা জাদুটনার থেকে বাঁচার জন্য একটা আয়াত। সূরা তাহার এই আয়াত পরিপূর্ণ, ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, এই আয়াতের শেষ অংশ পর্যন্ত সূরা ফালাকের সাথে এই আয়াতটা পরিপূর্ণ করলে আল্লাহ তাআলা আপনাকে জাদুটনার থেকে হেফাজত করবেন। তো ওই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দেখেন আল্লাহ কি বলে, ওয়াত্তাবাউ মা তাতলু আশ-শায়াতিন আলা মুলকি সুলাইমান। ওয়াত্তাবাউ, এই ইহুদিরা বনি ইসরাঈলরা তারা অনুসরণ করলো মা তাতলু আশ-শায়াতিন, শয়তান যা তিলাওয়াত করত, শয়তান তাদেরকে যা শোনাইতো, আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বের সময়, আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বের সময় যে জাদুটনা তারা শয়তান তাদের সামনে যেগুলা পড়ে পড়ে শোনাইতো, তারা এটাকে কি করত, অনুসরণ। ওয়ামা কাফারা সুলাইমান, আল্লাহ বলেন কিন্তু সাবধান, ওয়ামা কাফারা সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করে নাই। সুবহানাল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান কিন্তু কি করে নাই, কুফরি করে নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করে নাই। কুফরি করছে কারা, শয়তান। কুফরি করছে কারা, ওই ইহুদিরা, তারা বদলুক যারা ছিল তারা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের সময় ছিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করে নাই, কারণ কুফরি করা হারাম, জাদুটনা করা হারাম। আর একটা হারাম কাজ কখনোই নবী করতে, তাহলে করছে কে, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, কিন্তু শয়তান কুফরি করেছে। কুফরি করেছে কে? আচ্ছা, শয়তান কি শিক্ষা দিত কুফরির দ্বারা? ইউআল্লিমুনান নাস আস-সিহর, তারা মানুষদেরকে জাদু শেখাইত। শয়তান এই কুফরির মাধ্যমে মানুষদেরকে কি শিখাইতো, জাদু টনা শিখাইত। আচ্ছা, আর কি হইতো, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, আর বাবেল শহরে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি, দুইজন ফেরেশতার উপরে যা নাযিল করা হয়েছিল, আলা বিবাবিলা, বাবেল শহরে দুইজন ফেরেশতাকে কে, হারুত ও মারুত। হারুত মারুত আসলে কি তারা ফেরেশতা ছিল কিনা? অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তারা ফেরেশতা ছিল না, তারা ফেরেশতা ছিল না, বরং ওই এলাকার দুইজন দুষ্ট লোক ছিল। হারুত মারুত দুইজন ওই এলাকার দুইজন দুষ্ট লোকের নাম। কিন্তু অনেকে বলেছেন যে না, তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মানুষ রূপে নাযিল করেছিলেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন। হারুত মারুত কি বলতেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, তাদের দুইজনের মধ্য থেকে কি মানুষদেরকে জাদুটনা শিখাইতো না, তবে হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না তারা এই কথা বলতো কি, ইন্নামা নাহনু ফিতনা, এ মানুষ শোনো, আমরা তোমাদের জন্য পরীক্ষা। ইন্নামা নাহনু ফিতনা, আমরা তোমাদের জন্য কি, পরীক্ষা। ফিতনা কোন শব্দ, এখানে কি, পরীক্ষা। এখানে ফিতনা, যে ফিতনা এটা উদ্দেশ্য না, এখানে ফিতনা শব্দের অর্থ হইল পরীক্ষা। যেমন কোরআনে কারীমের উপর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মুসলমান ভাইরা রে আমার, আমার রব আমার আল্লাহ সুন্দর করে বলেন, তোমাদের জন্য তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো পরীক্ষা।
তোমাদের জন্য তোমাদের সন্তান কি পরীক্ষা, তোমাদের সম্পদ পরীক্ষা। ফিতনা শব্দ উল্লেখ করে যে তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা, বিষয়টা এটা না, বিষয়টা হলো তোমাদের জন্য কি পরীক্ষা। যে সন্তান পাওয়ার পরেও তুমি আমাকে কতটুকু আপন করতে পারো, সম্পদ পাওয়ার পরেও তুমি আমাকে কতটুকু কি করে আদর করতে পারো, তুমি আমাকে কতটুকু আপন করে নিতে পারো, এটা হলো তোমার জন্য একটা পরীক্ষা। এই জন্যই তো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধনী ব্যক্তিকে জাহান্নামে নিবে, আবার অনেক ধনী ব্যক্তিকে জান্নাতের ভিতরে নিবে। অনেক সন্তান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আবার অনেক সন্তান আপনাকে জাহান্নামের রাস্তা তৈরি করে দিবে। এই জন্যই তো সরকারে দু আলম নবী বলেছেন প্রত্যেকটা মা বাবার জন্য বড় শিক্ষা। রাসূল বলেছেন সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাও, কারণ সন্তান যদি কোনো গুনাহ করে তাহলে গুনার একটা অংশ মা বাবার আমলনামার ভিতরে চলে আসে, আর সন্তান যদি কোনো নেক আমল করে তাহলে নেক আমলের সওয়াব মা বাবার আমলনামার ভিতরে চলে আসে। সন্তান যদি নেককার হয়, মারা যাওয়ার পরে সন্তান যখন দুটো হাত উঠায় চোখের পানিগুলো ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা সন্তানের আমলনামার সওয়াবগুলো মা বাবার রুহের ভিতরে পৌঁছায় দিতে থাকে। এই জন্যই তো আল্লাহ বলেছেন সন্তানগুলাকে মানুষ করো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তান আর তোমাদের মাল সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, বড় পরীক্ষা তোমাদের জন্য। এগুলাকে পরীক্ষার ভিতরে তোমাদেরকে পাস করতে হবে, এমনি এমনি তোমরা পারবা। সন্তান নিয়ে খালি দৌড়াই, সন্তানের জন্য কত কিছু ফ্যাসিলিটি সব কিছু করে দিচ্ছি, রক্ত পানি করতেছি, মাথার ঘাম পায়ে ফেলছি, কিন্তু এই সন্তান যাতে করে আপনারা আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়, জাহান্নামে যাওয়ার কারণ না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা এই কথাটা বলতো ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, যে আমরা তোমাদের জন্য পরীক্ষা। এই কথা বলার পরে বলতো কি ফালা তাকফুর, আর তোমরা অস্বীকার করিও না, তোমরা আল্লাহকে কি করিও না, অস্বীকার করিও না। তোমরা ফালা তাকফুর, তোমরা কুফরি করো না, এই কুফরিকে তোমরা গ্রহণ করো না। তোমরা যে জাদু তোমরা শিখতে আসছো এটা হলো কুফরি, ফালা তাকফুর, সুতরাং তোমরা এই কুফরিকে কি করে না, গ্রহণ। ফেরেশতারা বলেই যে আমরা তোমাদের জন্য পরীক্ষা, ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি গ্রহণ করিও না। আচ্ছা কি শিখাইতো জাদুটনার ভিতরে? দেখেন এখানে আরো মজার কথা, فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ। এই জাদুটনার ভিতরে কি শিখানো হইতো? দেখেন যে তারা শিখতো, তারা তাদেরকে শিখাইতো মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে বিচ্ছেদ করা যায়, বিচ্ছেদ করার যে উপায় আছে এই উপায়গুলো তাদেরকে শেখাতো। এখনো তো আছে, কি কথা বলতে আছে না? তাবিজের মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে কি করা হয়, বিচ্ছেদ করানো হয় না? এর ওখান থেকে আসছে। কুফরির মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে কি করা হয়, সম্পর্ক ছিন্ন করে দেওয়া। অথচ স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বড় কঠিন। মুসলিম শরীফের একটা হাদিস শুনুন, আজকের মতো এখানে শেষ হবে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে সরকারে দু আলম নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান প্রতিদিন তার যেই কার্যালয়, তার সিংহাসনটা বসায় একদম সমুদ্রের উপরে। কোথায়? সমুদ্রের উপরে শয়তান তার সিংহাসন বসায়। সিংহাসন বসায় তার চেলাপেলা যা আছে সকল চেলাপেলা সারা দিনের কারগুজারি শোনার জন্য সেখানে বসে একজন একজন করে এসে রিপোর্ট করে, আজকে সে কি করেছে, কোথায় গিয়েছে, কি করেছে। মুসলমান ভাইয়েরা রে আমার, শয়তান যখন
যখন তার সিংহাসনের মধ্যে বসে যায়, একজন আসে, আসার পরে শয়তানকে ডাক দিয়ে কই, উস্তাদ তুই কি করেছো, কই বলো। কই উস্তাদ আজকে এই কাজ করেছি। একটা নামাজি মসজিদের দিকে যাইতেছিল, রাস্তার ভিতরে এমন একটা কাজ তার সামনে হাজির করে দিয়েছি, ওই নামাজি আর মসজিদের ভিতরে যেতে পারে নাই, বেগ করে চলে গেছে, নামাজটা কাজা হয়ে গেছে। শয়তান বলে কই খুব ভালো কাজ করেছো, যাও। শয়তান কই খুব ভালো কাজ করেছো, কই ভালো কাজ করেছো, চলে যাও। আরেকজন আসে, কই তুমি কি কাজ করেছো, কই বলে কই উস্তাদ, কই আমি দুইজন এরকম আসতেছি, দুইজন মানুষের ভিতরে মারামারি লাগাইছি, কাউকে মদ পান করাইছি, কাউকে শরীয়তের বহির্ভূত অনেক খারাপ কাজগুলো সংগঠিত করেছি। সবার ক্ষেত্রে শুধু শয়তান বলে খুব ভালো করেছে, চলে যাও, খুব ভালো হয়েছে। সবার শেষে একজন আসে, একজন শয়তান এসে শয়তানের কাছে বলে, উস্তাদ আমি এমন একটা সংসারের মধ্যে গেলাম, যেই সংসারের ভিতরে যাওয়ার পরে দেখি স্বামী স্ত্রী বড় মিল মুহাব্বতের ভিতরে চলতেছে, মিল মুহাব্বতের ভিতরে তাদের সম্পর্ক চলতেছিল, এত আনন্দ, এত আনন্দের সংসার চলতেছিল। স্বামী স্ত্রী ছাড়া বুঝে না, স্ত্রী স্বামীকে ছাড়া বুঝে না। ও উস্তাদ, হঠাৎ করে আমি সেখানে অপেক্ষা করতেছিলাম, আস্তে আস্তে করে তাদের দুইজনের ভিতরে মনোমালিন্যতা তৈরি করলাম, মনোমালিন্যতা তৈরি করলাম। মনোমালিন্যতা থেকে তাদের ভিতরে আমি এরকম ভাবে বিশাল ফাটল তৈরি করেছি। এক পর্যায়ে তারা দুইজন ঝগড়া করে করে দেখা যায় স্বামী তার স্ত্রীকে বলে ওই 3 তালাক, কই তালাক, রাগের মাথায় বলে কই 1 তালাক 2 তালাক 14 গোষ্ঠী তালাক, সব তালাক। এবার স্বামী যখন তালাক শব্দ বলে দিয়েছে, এবার স্বামীর মাথায় আসমান ভেঙে পড়েছে, কই হাই করলামটা কি, কাউকে তো বলা যাবে না, যা হওয়ার হয়েছে বাদ দাও, যা হওয়ার হয়েছে বাদ দাও। কিন্তু দেখা যায় ওই স্বামী স্ত্রী আবার এরকম ভাবে মিল মুহাব্বতের ভিতরে সংসার করা শুরু করে দেয়। কিছুদিন পরেই দেখা যায় ওই সন্তান, ওই স্ত্রীর গর্ভে তার সন্তান চলে আসে। এবার শয়তান খুশি হয়ে যায়, সিংহাসন থেকে লাফ দিয়ে দাঁড়ায় যায়, 2টা হাত বাড়ায় দিয়ে কয় আয় আয়, তুই আমার বুকের ভিতরে আয়, তুই হইলে আমার যোগ্য উত্তরসূরি হই। কারণ কি? কারণ হইলে এমন একটা কাজ তুমি করে দিয়ে আসছো, যতদিন স্বামী স্ত্রী থাকবে ততদিন পর্যন্ত তাদের আমল নামার ভিতরে শুধু জিনার গুনাহ হতে থাকবে। আর তাদের যে সন্তানটা আসতেছে, সন্তানটা হালাল না, এই সন্তানটা হলো হারামজাদা শয়তান। হারামজাদা, হারামজাদা মানে কি? জাত সন্তান। এই হারামজাদা 2টা শব্দ দিয়ে গঠন করা হয়েছে শব্দ। হারাম এটা হলো আরবি শব্দ, আর জাদা এটা হলো ফার্সি শব্দ। বলেন হারাম কি শব্দ? আরবি, আর জাদা ফার্সি। অর্থাৎ হারাম মানে নিষিদ্ধ, জাদা মানে জন্ম। জাদা মানে কি? জন্ম। যার মানে জন্মটাই নিষিদ্ধ। আমাদের ভাষায় যাকে বলা হয় যার সন্তান, ওই নসলটা এরকম হারামের উপর কায়েম হয়ে গেল। এই জন্যে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। পুত একটা পবিত্র একটা সম্পর্ক, কোনো দিন তার স্ত্রীকে কেউ দেখে না, কিন্তু যেই মাত্র স্ত্রী বলেছে কবুল, যেই মাত্র স্বামী বলেছে কবুল, আল্লাহ তাআলার কি মায়া মহব্বত দুইজনের ভিতরে ঢুকায় দেয়, ওই সাথে সাথে একজন আরেকজনকে ছাড়া বুঝে না। মহব্বত কোথা থেকে আসে? রাবের তরফ থেকে। পুত একটা পবিত্র, শুধুই কি তা তাই না, স্বামী স্ত্রীর মহব্বতটা হলো এত পুত পবিত্র যে স্বামী স্ত্রী দুনিয়াতে একসাথে থাকতে চায়। আল্লাহ তাআলা বলেন ওই স্বামী যদি জান্নাতে চলে যায়, স্ত্রী যদি জান্নাতে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে জান্নাতের ভিতরে একসাথে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রী সকল হৌরদের হবে সন্তান নেই। স্ত্রী সকল হৌরদের কি হবে?
এখন মনে মনে বলতেছে হুজুর সারা জীবন এটার জ্বালা যন্ত্রণা সইলাম, জান্নাতে গিয়ে এটার জ্বালা যন্ত্রণা সইতে দিব? হ্যাঁ, ওই না না হুজুর কি কালকে একটা বিয়ে করছিলাম, কিছু কই নাই, পোলাপান হয়ে গেছে, কইরে দইরা সারা জীবন খাইছি, এই জান্নাতের ভিতরে কি এই কাল্যাটাকে থাকতে দেব? আল্লাহ রাসূল বলেন কই না না, জান্নাতের ভিতরে দুনিয়ার কোন নারী কালো থাকবে না, জান্নাতের ভিতরে দুনিয়ার কোন নারী কালো থাকবে না, বরং জান্নাতের ভিতরে হুরদের যে যতটুকু সৌন্দর্যতা দেওয়া হবে এর চাইতে আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে দান করবে। কারণ সন্তান কি এমনি হবে? সন্তান হওয়ার কি লাগবে? কোয়ালিটি। সন্তান হওয়ার জন্য কি লাগবে? কোয়ালিটি লাগবে। কারণ হুর মানে দাসী, তো দাসীর যদি বেশি সুন্দর হয় আর মালিকের চেহারা যদি সুন্দর খারাপ হয় তাহলে তো দাসীর দিকে শুনবেন, তো মালিকের দিকে যাবো কেউ, খালি তোর মন যাইব কই? দাসীর দিকে। কারণ যেটা ভালো ওইটাই। আল্লাহ না না, ওটার দিকে কম গেলেও তোমার বউর মতো থাকবে, ওই দুনিয়ার কালার মতো থাকবে না, বেটার মতো থাকবে না, একদম ভটকা থাকবে না, এরকম ভাটিকা থাকবে না, কিছু থাকবে না। এমন সন্তান আমি আল্লাহ তাআলা তোমার বউকে দান করবো যেটা তোমার কল্পনার বাইরে, হুরদের যা দিয়েছি এর চেয়ে তো 14 গুণ বেশি সৌন্দর্য আমি দুনিয়ার জান্নাতি নারীদেরকে দান করব। এই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়ার থেকে শুরু হয়, এটা কখনো শেষ হওয়ার নয়, এটা কখনো শেষ হওয়ার নয়, এটা জান্নাতেও থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে নেক বিবি দান করেন। যাদের ঘরে আমাদের যাদের বিবি আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিবিকে নেককার বানিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তাহলে তারা স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের কি শিখাইতো? কলা কৌশল শিখাইতো। বাকি অর্ধেক আয়াত ইনশাআল্লাহ আগামী তাফসীরের ভিতরে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের তাফসীর এই আয়াতের তারপরেই শেষ হবে। আপনারা তো অলরেডি ইনশাআল্লাহ জেনে গেছেন আল্লাহর ঘরের সফর আছে আল্লাহ পাকের মেহেরবানিতে। আগামী মাসের 9 তারিখ সকাল 7:20, 8 তারিখে ঢুকে যাব আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহটাই হবে লাস্ট, আগামী সপ্তাহটাই হবে আপনাদের সাথে আমার শেষ জুমা এবং শেষ শনিবার তাফসীর ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ যদি আমাদের যদি বাঁচায় রাখে, যদি আসি তাহলে হয়তো আবার বলা, আর যদি না থাকে তাহলে তো সবাই যার যার মতন করে মাফ করে দেবে। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 102 নম্বর আলোচনা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে আমিন। আরেকটা আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ইনশাআল্লাহ আপনারা জানেন ইবাদত 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 ইবাদত